আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক, হুকরা হাবিব কাদের উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল অনলাইন স্কুল মাধ্যমে আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা অনলাইনে আছো তোমাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা এই মুহূর্তে পাঠ্য বইটি হাতে নিয়ে, খাতা কলম নিয়ে অনলাইনের ক্লাসটা দেখতে শুরু করো। দেখো, এর পূর্বে আমি একটি ক্লাস নিয়েছিলাম শান্ত ধারার উপর। সেখানে তোমরা হয়তো জেনেছো আমি সেদিন ধারা, অনুক্রম, সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই পাঠ শেষে আমরা যে জিনিসটা শিখতে পারবো, জানতে পারবো, সমান্তর ধারা কি, এইটা সম্পর্কে পুরো ধারণা পাবো। সমান্তর ধারার সূত্র প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। দেখো, আমি সেদিন বলেছিলাম যে সমান্তর ধারাটি কি, আমি একটু বলি যে কোনো ধারার পরের পদ থেকে পূর্বের পদ বিয়োগ করলে বিয়োগফল যদি একই রকম হয় সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। এখানে দুটো জিনিস বেশি প্রয়োজন, একটি হচ্ছে প্রথম পদ আর একটি হচ্ছে সাধারণ অন্তর। আমি সেদিন বলেছি সাধারণ অন্তরটা কিভাবে বের করা যায়, যে পরের পদের থেকে পূর্বের পদ বিয়োগ করলে যে বিয়োগফলটা সেইটাই হচ্ছে সাধারণ অন্তর, আর যে প্রথমে যে পদটি দেওয়া থাকবে সেই পদটি হচ্ছে প্রথম পদ। আর আমি সূত্র নিয়ে কথা বলেছিলাম সমান্তর ধারা আমরা কিভাবে গঠন করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো যে কোনো ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে সমান্তর ধারা গঠনের সূত্রটা হচ্ছে এ প্লাস প্রথম বন্ধনী প্লাস এ প্লাস 2d প্রথম বন্ধনী ডট ডট এ প্লাস এন সংখ্যক পদ। আরেকটি জিনিস হলো যে একটা নির্দিষ্ট সংখ্যকতম পদ, সেই পদটা হচ্ছে এনতম পদ। সেটিও আমি আলোচনা করেছিলাম, তোমাদেরকে আজকে একটু স্মরণ করে দিই। সেটি হচ্ছে যখন আমরা তম পদ কোনো পদের সূত্র লিখব এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানেও এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এন হচ্ছে তম পদ। লক্ষ্য করো, এখানে যদি আমি 12তম পদ বলি বা বের করি, এনের জায়গায় শুধু 12 হবে। আরেকটি সূত্র ছিল, আলোচনা করেছিলাম, সেটা হলো এন সংখ্যক পদের সমষ্টি। এন সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে n/2 সেকেন্ড বন্ধনী 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড বন্ধনী শেষ। এই তিনটি জিনিস সূত্র যদি তোমাদের ভালোভাবে জানা থাকে, তাহলে তোমরা এই সমান্তর ধারার অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে, বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, দেখো আজকে 13.1 এক্সারসাইজ, তোমরা পাঠ্য বইটা বের করে একটু দেখো যে অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো, এক্সারসাইজ 13.1-এর 7 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। 7 নম্বর অঙ্কটির মধ্যে লেখা আছে, একটু ডাকটা খেয়াল করো, 4 + 7 + 10 + 13 ডট ডট ধারাটির কোন পদ 301। তাহলে এখানে আমি এই অঙ্কটা যদি শুরু করি, তোমরা একটু দেখো 7 নম্বর, এখানে প্রথম পদ a = 4। আমি আগেই বলেছি সাধারণ অন্তরটা সরাসরি দেওয়া থাকবে না, সাধারণ অন্তরটা বের করে নিতে হবে। সাধারণ অন্তর আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করি। ডি = ওই যে পরের পদ থেকে পূর্বের পদ বিয়োগ 7 4 = 3। একটু খেয়াল করো যে 10-এর থেকে যদি 7 বাদ দেওয়া হয় 13 হবে, 3 হবে। 13-এর থেকে 10 যদি বিয়োগ করা হয় তাহলেও 3 হবে। প্রতিটা ক্ষেত্রে এই বিয়োগফল 3। তাহলে এটি একটি সমান্তর ধারা। এখন আমি প্রথম পদ পেলাম, সাধারণ অন্তর পেলাম, আমাকে বলা হয়েছে ধারাটির কোন পদ 301। আমি একটু ধরে নেই, ধরি
ধারাটির n-তম পদ ইকুয়াল টু 301। আমি আগেই বলেছি যে তম পদের সূত্রটি হচ্ছে বা a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। একটু খেয়াল করো, দেখো এখানে ধারাটির এর মান দেওয়া আছে, ডির মানটা আমরা পেয়েছি। এখন শুধু মানটি বসিয়ে দিলে এন এর মানটা বের করতে পারলে আমার অঙ্কটা হয়ে যাবে। বা এর মান হচ্ছে 4, ডির মান হচ্ছে 3, 4 প্লাস 3n প্লাস মাইনাস মাইনাস 3, একটু খেয়াল করো 3n বা 4 প্লাস মাইনাস 3 প্লাসের 1, 3n এই প্লাস ছিল 1, ওই পাশে গিয়ে মাইনাস হলো, তাহলে 3n ইকুয়াল টু 300 বা n ইকুয়াল টু 300/3, n ইকুয়াল টু 100। সুতরাং ধারাটির 100তম পদ 301। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, প্রশ্নটা ছিল 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 ডট ডট ধারাটির কোন পদ 301। তাহলে এখানে আমি আগেই বলেছি যে ধারাটা দেওয়া থাকবে তার প্রথম যে পদটা দেওয়া থাকবে ওইটাই হচ্ছে প্রথম পদ। a ইকুয়াল টু 4, ধারাটির সাধারণ অন্তর পরের পদের থেকে পূর্বের পদ বিয়োগ, তাহলে 7 মাইনাস 4 ইকুয়াল টু 3, ডির মান পেলাম। এখন ধরে নিলাম ধারাটির n-তম পদ 301। খেয়াল করো সূত্রটা বসালাম যে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 301। আমরা ক্যালকুলেশন করে দেখো আমরা পেলাম ধারাটির 100তম পদ হচ্ছে 301। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় আর একবার চেষ্টা করবে, চেষ্টা করলে এটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। একটু খেয়াল করো আরেকটি অঙ্ক দেখো প্রিয় শিক্ষার্থী, বইয়ের 8 নম্বর অঙ্কটি খেয়াল করো। একটু তোমরা একটু দেখো, পড়ে দেখো, খুব সহজ। 8 নম্বর অঙ্কটির মধ্যে লেখা আছে কোনো ধারার সাধারণ সমান্তর ধারার m-তম পদ n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? একটু খেয়াল করো, এখানে কোনো পদের মান হুবহুব দেওয়া নেই, তাই আমাদেরকে একটু চিন্তা করতে হবে। চিন্তা করে একটু শর্ত দেওয়া আছে, শর্ত মোতাবেক অঙ্কটা আমাকে করতে হবে। একটু খেয়াল করো, প্রথম পদ সমান্তরাল অঙ্ক করতে গেলে অবশ্যই আমাকে প্রথম পদ এবং সাধারণ অন্তরে দুটো জিনিস অবশ্যই লাগবে। তাহলে দেখো 8 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো, ধরি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। আমাকে শর্তে প্রশ্নের মধ্যে লেখা বলা আছে m-তম পদ, আমি সূত্রটা জানি, m-তম পদ ইকুয়াল টু a প্লাস n এর জায়গায় m হবে m মাইনাস 1 ইন্টু ডি। এর মানটা দেওয়া আছে, একটু খেয়াল করো n, এটা আমি গুণন করে ফেলি md মাইনাসের ডি। 1 নম্বর সমীকরণ দিলাম। আর একটা শর্ত আছে n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। একটু খেয়াল করো a প্লাস এন ডি মাইনাসের ডি। একটু খেয়াল করো যে 1 নম্বর আমি একটা সমীকরণ পেলাম n ইকুয়াল টু a প্লাস এম ডি মাইনাস ডি। দ্বিতীয় শর্ততে আমরা পেলাম যে m-তম পদ n-তম পদ m ইকুয়াল টু a প্লাস এন ডি মাইনাস ডি। দুইটা সমীকরণ পেলাম। একটু খেয়াল করলে আমরা 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা ডির মানটা পেয়ে যাব। একটু খেয়াল করো, দেখো আমরা একটু লিখি যে 1 নং বিয়োগ 2 নং হতে পাই। তাহলে
এন ইকুয়াল টু এ প্লাস এম ডি মাইনাসের ডি, এম ইকুয়াল টু এ প্লাস এন ডি মাইনাসের ডি। আমরা জানি বীজগণিতে নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা লিখি এখানে এন মাইনাস এম, এটা মাইনাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, ডি প্লাস মাইনাস চলে যায়, এ প্লাস মাইনাস চলে যায়, এখানে থাকে ডিটা কমন থাকে, থাকলে এম মাইনাস এন। আমার দরকার হলো ডির মানটি অজানা, তাহলে বা ডি ইকুয়াল টু এম মাইনাস এন সমান সমান এন মাইনাস এম। ডি ইকুয়াল টু মাইনাস সাইনটা কমন নিলে এটা সামনে আসবে এম মাইনাস এন, এম মাইনাস এন। তাহলে যদি চলে যায় ডির মানটা মাইনাসের 1 আসে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখান থেকে আমরা ডির মানটা পেয়ে গেলাম। এখন প্রশ্নটা হচ্ছে ধারাটির এম প্লাস এন তম পদ কত? একটু খেয়াল করো, আমি সূত্রটা লিখলেই হবে। একটু খেয়াল করে দেখো, ধারাটির প্রথম পদে সাধারণত ডি, শর্তে হলো এন ইকুয়াল টু এ প্লাস এম ডি মাইনাস ডি, দ্বিতীয় শর্ত হলো এম ইকুয়াল টু এ প্লাস এন ডি মাইনাস ডি। দুইটি সমীকরণ, একের থেকে 2 বিয়োগ করলে ডির মানটা আসলো -1। একটু খেয়াল করো ধারাটি, এখন ধারাটি নির্ণয় করব, খুব সহজ। ধারাটির সূত্রটা আমি লিখব যে এম তম পদ। আমি আগেই বলেছি যে পদটা আমি বের করবো সেই পদের থেকে 1 বিয়োগ হবে, তাহলে এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। দেখো সেই শর্তে সেই সূত্রটাই হয়েছে। আমার এর মানটা জানা নেই, এখন গুণ এম ডি প্লাসের এন ডি মাইনাসের ডি। একটু আমি সাজাই, এ প্লাস এম ডি মাইনাসের ডি প্লাসের এন ডি। একটু খেয়াল করো, 1 নং সমীকরণে যখন লেখা ছিল এ প্লাস এম ডি মাইনাস ডি এর মানটা ছিল এন, বসিয়ে দিলাম এন প্লাস এন, ডির মানটা আমি পেয়েছি -1। এটা 1 নং সমীকরণে ছিল, 1 নং হতে একটু খেয়াল করো, 1 নং সমীকরণ হচ্ছে এ প্লাস এম ডি মাইনাস ডি, এই মানটা আমি পেয়েছি এন, আর এন আছে ডির মানটা আমি ক্যালকুলেশন করে বের করেছি -1। একটু খেয়াল করো, এন মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল টু 0, তাহলে এম প্লাস এম তম পদ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, বাসায় চেষ্টা করবে, অঙ্কগুলি খুব কঠিন নয়, সহজ, বারবার চেষ্টা করলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের 13 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো, আমি যে সমষ্টির সূত্রটা শিখিয়েছি সেই সূত্রটা এখানে ব্যবহার হবে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তেরো নম্বর অঙ্কটি একটু ডাকটা দেখো, প্রশ্ন বলছে কোনো ধারার সমান্তর ধারার 12তম পদ 77 এবং 23টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানেও প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই, শর্ত দেওয়া আছে। একটু খেয়াল করো, আমি ধরে নেই, ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু এ, সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। দেখো 12তম পদ, আমি এনতম পদ লিখেছিলাম, সেখানে এনের জায়গায় 12 হবে, 12তম পদ ইকুয়াল টু এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 12তম পদের মানটা আছে 11D। একটা জিনিস হলো যে সমষ্টি, আর কিছু লাগবে না, সমষ্টির সূত্র একটু আগে আমি লিখেছিলাম ভোটে, তোমাদেরকে বলেছি বা তোমরা জানো যে 23টি পদের সমষ্টি। একটু খেয়াল করো, আমি এন লিখেছিলাম, সেই এনের জায়গায় আমরা লিখব 23 লিখব, আর সবই ঠিক থাকবে, 2a প্লাস 23 মাইনাস ডি। দেখো একটু খেয়াল করো, 2a প্লাস ডি, এখান থেকে 2 কমন যায়, এ প্লাস 11D।
দেখো 2 2 কাটা যায়, 23 গুণন এটার মান আছে 77, তো গুণন করলে হবে, তুমি একটু গুণন করে দেখো যে ক্যালকুলেটর দাও গুণন করতে পারো অথবা নিজে নিজেও গুণন করতে পারো। এটা গুণন 1771, এইটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে দেখা হবে, তোমরা একটু বাকি অঙ্কগুলো দেখবে, আরেকবার পরবর্তী ক্লাসে এই সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে ধন্যবাদ, আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।